মানুষ এত হারামখোর নেমো হারাম হয় কিভাবে? উপকারী অপকারিতা কখনোই সে স্বীকার করে না। যেই পাতে খায় সেই পাতে মানুষ খোর করে। যেই মানুষটা ৩৫ বছর চাকরি জীবনে, স্পেশালি ১৫ বছর জাতিকে এত কিছু উপহার দিল, যেই মানুষগুলোকে এত কিছু উপহার দিল, যার একটা ফোন কলে পুরো ডিস্ট্রিক্ট কাঁপা ফেলাতো, যার একটা আদেশ হুকুমের কারণে বাঘে ছাগলে এক ঘাটে পানি খাইতো, সেই মানুষটা আজ একটু অবসর নিছে। খাইবো দাইবো, আল্লাহ আল্লাহ করবো, নামাজ কালাম করব, এরকম তসবিহ টিপবো, মক্কা মদিনা সফর করব। সে মানুষটা একটু অবসর নিছে, এখন তার ক্ষমতা নাই। অথচ দেশের এই মুহূর্তে সকল মিডিয়া তার বিরুদ্ধে উঠা লাগছে। সে কি করছে না করছে, যত সামান্য চাকরি জীবন থাকা অবস্থায় ক্ষমতার বলে কিছু টাকা চুরি করছে, কিছু অনিয়ম করছে না, এখানে তাকে চোর বলা যাবে না। কারণ সে স্বনামধন্য মানুষ, খুব উচ্চ শিক্ষিত মানুষ, একটা দেশের একটা স্বনামধন্য নামি দামি একটা পদে ছিলেন, তাকে এখানে চোর বলা যাবে না। তাকে যত সামান্য কিছু টাকা অনিয়ম করছে, দুর্নীতি করছে, চোর তাকেই বলা যায়। দেশ গ্রামে গাঁও গ্রামে গরু চোর, ছাগল চোর, হাঁস মুরগি চোর, শস্য চোর, কারো পকেট মারছে, টাকা চুরি করছে, এটা বলে চোর। এদেরকে বলা যায় চোর। এরা যেহেতু উচ্চ শিক্ষিত, হাই লেভেলের আছে, বিশাল পদমর্যাদা ছিল, এদেরকে চোর বলা যাবে না। এদেরকে বলা যায় একটু অনিয়ম করছে, একটু দুর্নীতি করছে, বাস এতটুকু, এর বেশি কিছু না। দেশের অসংখ্য টিভি চ্যানেল মিডিয়া যখন এদের হাতে বিশাল ক্ষমতা থাকে, তখন এদের বিরুদ্ধে কিছুই বলে না। কারণ এদের বিরুদ্ধে কিছু বললে তাদের অস্তিত্বহীন হয়ে যাবে, অস্তিত্বই থাকবে না। যখন এই মানুষগুলো একটু অবসর নেয়, তখন তাদের বিরুদ্ধে যত অভিযোগ সব একের পর এক বের করতে থাকে। আমি লাইনে আসতেছি, পয়েন্টে আসতেছি। এটা বেশা কমিটির সালিশান যুক্তির দরবার শরীফ। এখানে কাউকে তেল মারতে আসে নাই, কারো পা চাটার সুযোগ নাই। রিয়াল বাস্তব ঘটনা, হক হালালি অথেন্টিকভাবে তর্জমা করতেছি। কোনো ঝই ঝই নাই, প্যারা নাই। যে সংবাদটা অসংখ্য নিউজ আপনারা দেখেছেন, আলোচিত সমালোচিত, সেই আমাদের শ্রদ্ধেয় বড় বেনজির স্যার, যার ৩৪ বছর চাকরি জীবনে ১,৮৬,০০,০০০ টাকা তার ইনকাম হিসাব অনুযায়ী, অথচ তার একটা মেয়ের অ্যাকাউন্টে ২০০ কোটি টাকার উপরে সম্পদ। তার চাকরি জীবনে ছিল ১,৮৬,০০,০০০ টাকা, অথচ তার মেয়ের অ্যাকাউন্টে সম্পদ আছে ২০০ কোটি টাকার উপরে তার স্ত্রীর নামে। গাজীপুরে ভাওয়াইল জঙ্গলে ১৫৬ বিঘা বনের জমি, ১৫৬ বিঘা বনের জমি যখন কেটে সাবার করছিল, দেশে কোনো সাংবাদিক, কোনো টিভি চ্যানেল কারো এটা চোখে পড়ে নাই। সবাই চুপচাপ ছিল, দেখি কি করে। সেন্ট মার্টিনে বিশাল একটা জায়গা সেই বড় স্যারের নামে, দেশে কোনো সাংবাদিক, টিভি চ্যানেল কারো এটা চোখে পড়ে নাই। লা মেরিডিয়ান, কানাডিয়ান ইউনিভার্সিটি, পদ্মা ব্যাংক, অসংখ্য ব্যাংক তার শেয়ার আছে, তার হোল্ডিং আছে। কখনো কোনো সাংবাদিক তার এটা চোখে পড়ে নাই। সেই মানুষটা আজকে একটু অবসর নিছে, এখন তার বিরুদ্ধে সকল অভিযোগ উঠে পড়ে লাগছে। এই সমস্ত সংবাদ দেখার পর আমার একটা ছোট একটা চুটকি মনে হয়। এক সন্ন্যাসী ঘরের ভিতরে গভীর রাতে সে ধ্যানে মগ্ন আছে। পাশের রুমে তার একটা মেয়ে বসা আছে। এক বেগানা পুরুষ, ইয়াং যুবক যখন তার ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করতেছে, সন্ন্যাসী বুঝতে পারতেছে যে হ্যাঁ, ঘরের ভিতরে কেউ আসার চেষ্টা করতেছে। সন্ন্যাসী দেখতেছে, দেখি কি করে। ইয়াং যুবক যখন এক পর্যায়ে ঘরে বেড়া কেটে, শিং কেটে, দরজা খুঁজে যখন তার মেয়ের কাছে সে বসে পড়ছে, ফিসফিস করে কথা বলতেছে, সন্ন্যাসী তখনও দেখতেছে, দেখি কি করে। এক পর্যায়ে গভীর রাতে যখন সেই ইয়াং যুবক তার মেয়ের সাথে কিছু কথাবার্তা বলে, আশা আকাঙ্ক্ষা চাহিদা যখন মেটার পর যখন চলে যেতেছে, তখন সন্ন্যাসী ভাবতেছে দেখি কি করে। এক পর্যায়ে যখন ঘরের দরজা দিয়ে যখন যুবকটা বের হয়ে চলে গেছে, তখন সন্ন্যাসী বলতেছে, এই ঘরের ভিতরে কে আসছিল, কে আসছিল রে ঘরের ভিতরে। চাকরি জীবনে থাকা অবস্থায়, ক্ষমতা থাকা অবস্থায়, এত অঢাল সম্পদ করার পরেও দেশের কোনো সাংবাদিক, কোনো মিডিয়া, ব্যারিস্টার সুমন সাহেব এদের চোখে পড়ে নাই। যখন ওই সন্ন্যাসীর মতো ইয়াং যুবক কাম কাজ করে আর সেরা সব চলে গেছে, তখন ঢাক ঢোল পিটতেছে, ঘরের ভিতরে কে আসছিল, কে আসছিল।
যে মানুষটা চাকরি জীবনে এত সম্পদ করছে, এত দুর্নীতি অনিয়ম করছে, সেই মানুষটার বিরুদ্ধে তখন কেউ কিছু বলে নাই। এখন অবসর নিছে, অবসরে যাওয়ার পর সন্ন্যাসীর মতো সবাই একে একে কণ্ঠ, বিবিসি নিউজ, চ্যানেল 24, দেশ টিভি, ব্যারিস্টার সুমন সাহেব সবাই একেবারে উঠে লাগছে এত সম্পদ কেমনে করলো। তখন কি সবাইকে এলা ভিমেটা কলা, সর্পি কলা বসে বসে খাইতো নাকি ললিপপ খাইতো? বনের 156 বিঘা জমি যখন কেটে সাবার করে যখন ভাওয়াল রিসোর্ট বানানো হয়েছে, তখন কেউ জিনিসগুলো দেখে নাই? সেন্ট মার্টিনে যে জায়গাটা বিশাল জায়গা এরিয়াতে কেনা হয়েছে, তখন কোনো সাংবাদিক সাহেব এটা নজরে পড়ে নাই? নজরে পড়লে তো অস্তিত্ব থাকবে না। একটা কথা আছে না, গিভ অ্যান্ড টেক। তুমি কিছু দাও এবং কিছু নাও, তুমি যা পারো করে নাও, তাদের সমস্যা কি? 20 কোটি জনগণের সম্পদ মেরা খায়া যখন বসে আছে, এখানে তো কারো কোনো ব্যক্তির সম্পদ মারে নাই, 20 কোটি জনগণের সম্পদ মারা হয়েছে।